তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে হচ্ছে আমি ডাঙর ডাঁটা দিয়ে, যেগুলো তোমরা কি বলো আমি জানি না, লাল লাল ডাঁটাগুলো হয়, তো আমরা ডাঙর ডাঁটা বলি। তো এই যে নিয়ে নিয়েছি ডাঙর ডাঁটা, কাটা এগুলো কেটে রেখেছিলাম। তো ডাঙর ডাঁটা, আলু, এটা হচ্ছে তোমার কাঁঠালের বীজ, এগুলো দিয়ে খেতে হেভি লাগে। তারপরে হচ্ছে কুমড়ো, ঝিঙে, রাঙা আলু, পটল, এগুলো সবজির মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে নিয়েছি যে একটু বড়ি দেবো, তার জন্য এখানে আলাদা করে বড়ি রেখেছি, কাঁচা লঙ্কা, আদা আর জিরে ধনে দেবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করো না। এখানে আমি কাঁঠালের বীজগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ সিদ্ধ না করলে এগুলো কচকচ করবে। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো এবার তেল দেবো, অল্প পরিমাণ তেল দেবো বড়িটা ভাজার জন্য। গরম হয়ে গেছে, এবার বড়িগুলো আমি ছেড়ে দিচ্ছি। বড়িগুলো এবার ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলটার মধ্যে আমি আরেকটু তেল মিশিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ছেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রাঙা আলু, এবার দিয়ে দিচ্ছি কুমড়ো, সব একসাথে ভাজবো ভালো করে। সবগুলোকে একটু ভালো করে নেড়ে নেবো। আমি জল দিয়ে দিচ্ছি পুরো, এটা ফুটে সিদ্ধ হওয়ার জন্য, আর একটু জল লাগবে। তো এটা পুরো জল দিয়ে দিয়েছি এরকম। তো এটা আবার ফুটে সিদ্ধ হয়ে আসবে। আর এদিকে আমি বড়িটা ভেজে রেখেছি, কয়েকটা বড়ি হাতে ভেঙে নেব। আমার এই দেখো তরকারিটা পুরো টেনে এসছে। এবার আমি উপর থেকে বড়িগুলো ছড়িয়ে দেবো, দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। তো এবার ওপর থেকে একটুখানি চিনি ছড়িয়ে দেবো, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়। চিনিটাকে আবার ভালো করে এটার সাথে মিশিয়ে নেওয়া তরকারিটার সাথে। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো তরকারিটা। আমার এই যে তরকারিটা তৈরি হয়ে গেছে। কেমন লাগলো কমেন্টে জানিও। আর তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো নিরামিষ দিনে। আর এটা পুরোই নিরামিষ, তোমরা তো দেখলে সব সবজি দিয়ে তরকারি, কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আশা করি ভালো লাগবে তোমাদের, করে খেও এরকমভাবে। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। অবশ্যই পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি।